হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমার আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই। দীঘাতে এসেছি আর এরকম একটা ফলের মাখা খাবো না তা কি আর হয়? তাই এসেই কামরাঙা মাখা নিয়ে নিয়েছি। তারপর যাচ্ছি সমুদ্রটা এনজয় করতে। এখন সমুদ্রে নামবো না, কারণ এখন প্রচুর জোয়ার আছে আর অনেক ছোট ছোট বাচ্চারা আছে, তো এত সমুদ্রে নামা যাবে না। জলটা অনেকটাই উঠে এসছে, তাই বসে বসেই একটু সমুদ্রটা এনজয় করব। খুব ঝাল লাগছিল, তাই আইসক্রিম নিয়ে সঙ্গে সঙ্গে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছি। অলরেডি একটা বোন জল বোতলও দিয়ে দিল। তারপর চললাম দুপুরের খাওয়ার জন্য, কারণ অনেকটা বেজে গেছে, অন টাইম প্রায় 3টে অ্যাবাভ হয়ে গেছে। এই গাড়িগুলো দেখো, এগুলো রাতের দিকেই চালু হয়। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে চলে এসেছি একটা পার্কের দিকে। এইটা দেখো, এটা একটা পুরনো প্রজেক্ট। পুরনো না, তৈরি হচ্ছিল, এখন পুরনো হয়ে গেছে। কি কারণে এটা হঠাৎ বন্ধ আছে আমার ঠিক জানা নেই। তাই আর বেশি মাথা না ঘামিয়ে চললাম পার্কের দিকে। এটা ঢেউসাগর পার্ক। চলে এসেছি ঢেউসাগর পার্কে। এখানে টিকিট পার হেড 10 টাকা করে নেয়। টিকিট আমরা টোটাল 8জন আছি, তাই 8টা টিকিট। ঢেউসাগর বড় বড় করে লেখা আছে। এখানে চেকিং কাউন্টারে টিকিটটা দিয়ে দিলাম। তারপর ঢুকে পড়লাম মেন বিশাল বড় পার্ক, ওই পার্কটাতে। দেখো চারদিকটা কত, এখানে পার্কিংয়ের জন্য আবার জায়গা আছে। ফার্স্টেই জিরাফরা মুখ উঠিয়ে একদম রেডি ঢেউসাগরটা বলার জন্য, সবাই মিলে এটা জানিয়ে দিচ্ছে যে এটা ঢেউসাগর পার্ক। তারপর দেখে নাও একটা সিনেমাটিক শট উইথ সিনেমাটিক নায়িকা বসে আছে। নায়িকা আমাদের একদম, আর বাকিরা আমরা সবাই তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কেমন কি করে, দেখো কি করে, দেখো এখনো বসে আছে স্টাইলে। এক্ষুনি এবারে হাই করা শুরু করে দিল, তোমাদের সবাইকে হাই করে দিচ্ছে আমাদের সিনেমাটিক নায়িকা। দেখো কেমন সিনেমাটিক শট, তার সঙ্গে সিনেমাটিক নায়িকা, দেখে নাও। তারপরে এখানে এইটাকে আমার খুব ভালো লাগে। এর আবার এখন এসে দেখলাম একটা আবার আঙ্গুল নেই, বাট বোঝা যাচ্ছে না, ফোনটা তাকে দেওয়া হয়েছে, ফোনটা সে দেখছে। এইটা আমার যখনই আমি এখানে আসি না কেন, এটা আমার খুব ভালো লাগে। তারপর সাবমেরিন দেখতে পেলাম, তাই একদম মনে অনেকটা আনন্দ নিয়ে চলে এলাম সাবমেরিনটা দেখবো বলে। বাট এসেই মনটা ভেঙে গেল, কারণ ভেতরটা দেখো একদম কেমন একটা অবস্থা হয়ে গেছে, মনটা ভেঙে গেছে। তাই আবার দড়ি টড়ি ঝুলছে, জিনিসটা ভালো লাগছে না। কিন্তু প্রচুর আশা নিয়ে এসেছিলাম, আশা ভেঙে গেল, তাই জন্য চলে এলাম আবার অন্যদিকে। এইখানে দেখো আবার অন্যদিকে আমাদেরকে দেখাচ্ছে ওই দিকে যাওয়ার জন্য। তাই চলো তাহলে কি জন্য যাচ্ছে দেখি। ওই দিকটাতে দেখো, এই দিকটাতে আছে বোটগুলো। এই বোটে এখানে একটু, ওই বেশি দূর জল নেই, এই কিছুটা জল আছে, এইখানে একটু ঘুরে দেখা যায়। আমরা এখন আর উঠলাম না, আমরা এখন পুরো পার্কটাই ঘুরে দেখবো। এইদিকে দেখো কৃষ্ণা দাঁড়িয়ে আছে, তার চারদিক থেকে কত আলোর ঝুড়ি ঝুলছে, জিনিসটা ভালো লাগছে বেশ। কৃষ্ণাকে অনেকদিন পর দেখলাম, আগে ছোটা ভীমে মাঝে মাঝে দেখা যেত, আর কার্টুন আর এখন তেমন দেখা হয় না। কৃষ্ণাকে দেখেও ভালো লাগলো। আর এখানে দেখো, তোমরা যদি পয়সা শেষ করতে চাও এখানে চলে আসতে পারো। প্রায় কিছুক্ষণের ভিতরেই তোমার টাকা কি করে শেষ হবে বুঝতে পারবে না। এটা হচ্ছে গেমিং জোন। আর এখানে দেখো একটা শামুকের উপর একটা গৌতম বুদ্ধ আছে। এই ট্রেনটাতে করেই পুরো পার্কটা ঘুরে দেখা যায়, বাট আমার হেঁটে হেঁটে দেখতেই বেশি ভালো লাগে, তাই আমরা হেঁটে হেঁটেই দেখছি। এর একটা জাপানিজ টাইপের একটা দোকান করেছে। আর এইবারে এসে দেখলাম আবার এই যে স্টার আলোগুলো নতুন লাগানো হয়েছে। আগে RGB আলো, নর্মাল যে চুনি বাল্ব ছিল, বাট এই স্টার আলোগুলো ছিল না। মনে হয় এই বছর কালী পুজোর পর থেকেই এই আলোটা দিয়েছে। বেশ ভালো লাগছে, দেখো কত সুন্দর লাগছে। এবার দেখো এই দুজন মিলে এখানে এখানে বসে পড়েছে এরা। এখানে কেউ ছিল না ঘোরানোর জন্য, তাই আমরা দুজন আছি, আমরা দুজনেই এদেরকে ঘুরিয়ে দিলাম। ছোট, এরা একটু ছোট, তাই এদের এগুলো ভালো লাগছে। আমাদের আর এটার প্রতি আর ইচ্ছা নেই। এরপর দেখবে তোমরা আজকের ভিডিওর পুরো মেন আকর্ষণ। এই দেখো 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 দেখো, দুজনকে দেখো কেমন বালিতে কেমন গড়াগড়ি করছে। দুজনে পুরো একদম পাগল হয়ে গেছে। এদের মারা এখনো জানে না, মারা দেখলে অবস্থা খারাপ। এখানে এরা মনের সুখে ভাই বোন কি একটা করছে, হাতে আবার কেউ স্মার্ট ওয়াচ পরিয়ে দিয়েছে। এই কুকুরটাকে দেখো, এটা ওই ঢেউসাগর পার্কেরই কুকুর, কেমন করছে দেখো, হেভি কিউট ছিল। এই কুকুরটাকে আমার আনার খুব ইচ্ছে ছিল, বাট অলরেডি আমাদের বাড়িতে এখন 3টে কুকুর আছে। এরপরে আনালে বাড়ির লোক আমাদেরকেই বের করে দিবে। পুরো পার্কটা দেখো, এখান থেকে পুরো পার্কটা কতটা সুন্দর লাগছে, খুব মানে গাছে গাছ, তারপরে ওই যে জিনিসগুলো সাজিয়েছে এতটা সুন্দর লাগছে, তারপর টাইলস দিয়ে পুরোটা সাজানো, খুব ভালো লাগছে। আর এইখানে দেখো, এটা হচ্ছে এখানকার যে বিভিন্ন স্পা সেন্টার আছে, এখানে প্রচুর স্পা, তুমি এই যে পায়ের যে বিভিন্ন রকমের স্পাটা হয় ওগুলো করানো হয়। ওইদিকে আর আমাদের ঢুকে লাভ নেই, এদিকে আড্ডা ক্যাফে আছে। আর একটা দেখলাম নতুন একটা মকটেল কাউন্টার এখানে হয়েছে। আগে এই কাউন্টারটা ছিল না, গোটা দীঘাতেই কোনো মকটেল কাউন্টার আগে ছিল না, এইবারে এসেই দেখতে পেলাম।
আর ঢেউসাগর ফার্স্টেই বড় বড় করে লেখা আছে। এটা ফার্স্টে দেখানো উচিত ছিল, বাট আমরা দেখাচ্ছি তোমাদেরকে লাস্টে। আই লাভ ঢেউসাগর, এটা তো জানো সব জায়গাতেই থাকে, এখানেও সেম জিনিসটাই আছে। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। এই যে প্রপার টাইমগুলো মেনটেন করতে পারো তুমি, আমি বলে তিনবার ভাবতে হবে। আসবে আবার ঝাঁকটা আসবে। সন্ধ্যা হয়ে গেছে, এখানকার মার্কেটের সমস্ত দোকানে খুলে গেছে, তাই পুরো মার্কেটটা ঘুরে দেখব। মাছ ভাজা দোকান বসেছে, সোডা দোকান আছে, এখন যাচ্ছি সোডা দোকানের দিকে। বাট এখানে পরিচিত তাই দেখা করলাম, সোডা এখন খাবো না, আমাদের মন অন্যদিকে। চলে এসেছি যেখানে দরকার ছিল, দীঘা এসেছি আর গোলা খাবো না তা তো অসম্ভব, তাই সবার জন্য একটা করে গোলা নিয়ে নিলাম। আমি কি ফ্লেভার খাবো এখন কনফিউজ। তো টাটা।